নির্ভয়াকাণ্ডের পরেও এক ফোঁটা বদল হয়নি রাজধানীর নারী সুরক্ষার ছবি। ফের বছর 11-র এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শোরগোল দিল্লিতে। সূত্রে খবর, ওই কিশোরী রাস্তায় ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি করত। অভিযোগ, কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এরপর অচৈতন্য অবস্থায় জঙ্গল এলাকায় ফেলে আসা হয় তাকে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দুর্গেশ নামে এক রিক্সা চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত 11 জানুয়ারি দিল্লির প্রসাদনগর এলাকার এই ঘটনা নিয়ে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বঙ্গ সফরে এসে বাংলার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, দিল্লির এই ঘটনা সামনে আসতেই সময় নষ্ট না করে বিজেপিকে নিশানা অভিষেকের। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সফরে এসে পরিবর্তনের কথা বলছেন। পরিবর্তন তো বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই শুরু হওয়া উচিত। একটা সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারে না, শুদ্ধ বাতাস ও পানীয় জল দিতে পারে না, ভয়াবহ বিস্ফোরণ আটকাতে পারে না, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। দলের সেকেন্ড ইন কমান্ডের পথে হেঁটেই বিজেপি শাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা নিয়ে সরব ঘাসফুল শিবির। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিস্ময়ের সুরে বলেন, এ কোন বসন্ত? অন্ধকারে আচ্ছন্ন বসন্ত কেউ কি কোনোদিন ভেবেছিল? দিল্লির ধর্ষণ কাণ্ডে বিজেপিকে নিশানা চন্দ্রিমার। এ কোন বসন্ত, এটা আমরা জিজ্ঞাসা করছি। এত অন্ধকারে আচ্ছন্ন বসন্ত এ কি কেউ কোনোদিন ভেবেছিল? দেশের রাজধানীতে একটি ছোট শিশু, বয়স 11, ধর্ষণ করা কোথায় হচ্ছে? আমাদের রাষ্ট্রের রাজধানীতে। ক্ষমতায় কারা? ভারতীয় জনতা পার্টি। পুলিশের এখতিয়ার কাদের? ভারতীয় জনতা পার্টি। তার কারণ হচ্ছে রাজধানীর পুলিশ নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় সরকার। তাহলে এই ঘটনা ঘটলো কই? কারোর মুখে কিছু শুনলাম না তো, কোথায় দেখছি না তো কোনো টিম পাঠানো, দেখছি না তো মহিলা কমিশনের জাতীয় স্তরে যারা রয়েছেন তারা দৌড়ে চলে গেলেন, দেখলাম না তো। মেয়েটি কি কোনো বিচার পাবার যোগ্যতা রাখে না? দিল্লির ঘটনা টেনে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বাংলার মহিলারা এই রাজ্যে সুরক্ষিত। জনতা পার্টি শুধু পরিবেশ দূষণ করেনি, মানুষের মনটাও যাতে দূষিত হয়ে যায় তার পুরো ব্যবস্থা করে ফেলেছে। জীবন জীবিকার খোঁজে একটা 11 বছরের মেয়ে, যিনি ট্রাফিক সিগন্যালের তলায় গোলাপ ফুল বিক্রি করতে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে নির্মম ভাবে ধর্ষণ করে অত্যাচার করে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলা হল। যারা ছিঁড়ে ফেললেন, যাদের রক্ষা করার দায়িত্ব ছিল, যে স্বরাষ্ট্র মন্ত্রক বারংবার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, তারা আবার একটা ব্যর্থতার উদাহরণে নিজের আর একটা সংযোজন করলেন। অবাক লাগে যখন তারাই এসে বলেন যে বাংলার বুকে পরিবর্তন চাই। বাংলা কি অবস্থায় আছে? বাংলায় মেয়েরা, নারীরা, মা বোনেরা কতটা সুরক্ষিত? আপনারা নিজেদের বিবেক বুদ্ধির কাছে নিজেরা নিজেদের প্রশ্ন করুন। দিল্লিতে একের পর এক ঘটনা প্রমাণ করছে দিল্লির রেপ ক্যাপিটালে পরিণত হয়েছে। কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এবং দিল্লিতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আবার নাবালিকা ধর্ষণ, দিল্লিতে একের পর এক ঘটনা ঘটছে। দিল্লিকে রেপ ক্যাপিটাল এই নামে ভূষিত করার সময় এসে গেছে। কারণ নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে একের পর এক, আর শুধু দিল্লি নয়, যেখানে যেখানে ডবল ইঞ্জিন বিজেপি সরকার আছে সবকটা রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা থেকে শুরু করে ওপাশে গুজরাটের বিলকিসের সঙ্গে যা হয়েছে, একের পর এক নারী নির্যাতন। এবং দিল্লির উপর আমাদের সোনার মেয়ে যারা কুস্তিগির ছিল তাদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ। তো তাকে তো কোনো শাস্তি দেওয়া দূরের কথা, তাকে পাশে নিয়ে বসে পার্লামেন্ট করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। যদিও পাল্টা দিতে দেরি করেনি বিজেপিও। তৃণমূল নেতারা যখন দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা নিয়ে সরব, সেই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আরজিকর থেকে কামদুনির কথা মনে করিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন। তার মতে, তৃণমূল এখন জীবন্ত জীবাশ্ম। উত্তর ওই অভয়ার বাবা মা দিয়ে দেবে। এর উত্তর কামদুনির ওই ধর্ষিতা মৃত মেয়েটির পরিবার দিয়ে দেবে। অন্য জায়গায় এই ধরনের সামাজিক ব্যাধির যদি সন্ধান পাওয়া যায়, বিকৃত মনস্ক মানুষ কোনো ধরনের কাজ করে, তার শাস্তি হয়। কামদুনিরও ঘটনা প্রমাণ করেছে যে সরকার ব্লক ভোটের স্বার্থে কিছু মানুষকে খুশি করার জন্য যাদের লাইফ সেন্টেন্স হওয়ার কথা ছিল তাদের এখন উন্মুক্ত ছেড়ে দিয়েছে। এমনভাবে তদন্ত করেছে এবং তদন্তের যে রিপোর্ট জমা দিয়েছে, জজ সাহেব বাধ্য হয়েছেন তাদের মুক্তি দিতে। তখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত, এখন পরিত্যক্ত। এই হারটা তৃণমূল কংগ্রেস মানছে না। বিশেষ করে তৃণমূল কংগ্রেস নেই, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল।
নারী নিরাপত্তা নিয়ে শাসক বিরোধী বাকযুদ্ধ থাকবেই, কিন্তু 21-এর দশকে দাঁড়িয়েও কেন ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনার সাক্ষী থাকতে হবে দেশকে? আর কত নারকীয়তার মাধ্যমে বদল ঘটবে সমাজের? ভাবাচ্ছে দেশবাসীকে। ক্যালকাটা নিউজ।